তো দেখো এই ভিডিওতে আমরা কোষে থেকে 5.3 শুরু করছি। দেখো লেকচার নাম্বার 6 কোষে থেকে 5.3 শুরু করছি। চলো দেখো একের অঙ্কে রয়েছে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে দেখায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ সি প্লাস বিডি অনুপাত এ সি মাইনাস বিডি। দেখো এটা কিভাবে করতে হবে, কি দেওয়া রয়েছে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বাই বি সমান সি বাই ডি। এটাকে আমরা কে ধরে নিচ্ছি, ওকে, এটাকে আমরা কে ধরে নিচ্ছি। তাহলে দেখো এটা যদি কে ধরি তাহলে কি বলা যাবে, এ সমান হবে বি ইন্টু কে আর সি সমান হবে ডি ইন্টু কে, অর্থাৎ এ সমান বি কে আর সি সমান ডি কে। ঠিক আছে, এরপর দেখো এখানে যেটা রয়েছে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান কত হচ্ছে আগে আমরা বের করছি, তারপরে ডান পক্ষ সমান বের করব। ওকে, তাহলে বাম পক্ষ কত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি। এভাবেই লিখছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার মানটা আমরা বের করছি ক্যালকুলেট করে। দেখো এ সমান কি পেয়েছি, বিকে, তাহলে এর জায়গাতে আমরা বিকে বসাইছি। তাহলে কি হবে, বি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, আর এটা যেমন আছে সে তেমন থাকবে। বি স্কোয়ার এর জায়গাতে শুধু বি স্কোয়ার কে স্কোয়ার বসে যাবে, আর সি এর জায়গাতে ডি কে বসাবো, কিন্তু এখানে তো সি নেই, তাই এখানে যেটার মানটা বসছে, এ এর মানটা বসছে, সেটাই বসিয়ে নিলাম। দেখো এরপর উপরে বি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে উপরে থাকছে কে স্কোয়ার প্লাস 1, আর নিচে বি স্কোয়ার কমন নিলে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস 1। এরপর দেখো বি স্কোয়ার কেটে থাকছে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। ওকে, এরপর দেখো আমরা ডান পক্ষটা বের করে দেখছি যে একই আসছে কিনা। ডান পক্ষ কি রয়েছে, এসি প্লাস বিডি অনুপাত, ওটাকে আমরা ডিভিশন লিখছি এসি মাইনাস বিডি। এখন আমরা এখানে এ এবং সি যে মান দুটো জানি সেগুলো এখানে বসিয়ে দেব। ওকে, যেমন ভাবে বাম পক্ষে বসালাম সেভাবেই বসাবো। দেখো এ এর মান হচ্ছে বিকে, তাহলে বিকে, আর সি এর মান হচ্ছে ডিকে, বিকে ইন্টু ডিকে, প্লাস বি এর মান আমরা তো জানি না, ডি এর মানও জানি না, বিডি থাকলো। নিচে দেখো এ এর মান হচ্ছে বিকে এবং সি এর মান হচ্ছে ডিকে, প্লাস, সরি এটা মাইনাস, মাইনাস বিডি। ওকে, তাহলে দেখো এখানে উপরে যদি আমরা বিডি কমন নিই তাহলে কি থাকছে, কে ইন্টু কে মানে কে স্কোয়ার প্লাস 1, আর নিচে যদি আমরা বিডি কমন নিই তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো বিডি বিডি ক্যান্সেল আউট হলো, এর মানটা হচ্ছে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এখন তোমরা লক্ষ্য করো বাম পক্ষের মান যা পেয়েছি ডান পক্ষের মানও তাই পেয়েছি। তাহলে এখন আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ওকে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে ফেললাম। এরপর দেখো খুব সোজা অঙ্ক, এরপরের অঙ্কগুলো সিমিলার হবে। দেখো দুই অঙ্কটা রয়েছে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে দেখায় যে এটা সমান এটা। এক্ষেত্রেও আমরা প্রথম পক্ষ এবং সরি বাম পক্ষ এবং ডান পক্ষ করব। দেখো এক্ষেত্রে তাহলে বাম পক্ষ কত রয়েছে,
দেখো আমরা এর আগের অঙ্কেই বের করে রেখেছি, এটা হলে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি যদি হয় তাহলে কি হয়, এ সমান বি কে হয়, সি সমান ডি কে হয়। এই মানটাই আমরা সেকেন্ডের অঙ্কটাতে কাজে লাগাবো। ওকে, আচ্ছা একবার লিখে নিচ্ছি, যদি কারো বুঝতে সমস্যা হচ্ছে লিখে নিচ্ছি। দেখো এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরে নিচ্ছি, তাহলে কি হবে, এ সমান বি কে আর সি সমান ডি কে, এই দুটো মান আমরা কাজে লাগাবো। তাহলে দেখো বামপক্ষ সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এ সমান হচ্ছে বি কে, এই জায়গাতে আমরা বি কে বসেছি, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এ ইন্টু, সরি এর মান বসাবো, এর মান বসবে, এর মান হচ্ছে বি কে, এর জায়গাতে হলো বি কে এবং বি প্লাস বি স্কোয়ার, সিমিলার এর জায়গাতে বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। দেখো উপর থেকে বি স্কোয়ার কমন যাবে, নিচের থেকেও বি স্কোয়ার কমন যাবে, বি স্কোয়ার কমন নিলে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, নিচের থেকে বি স্কোয়ার কমন নিলে হবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ওকে, বি স্কোয়ার ক্যান্সেল আউট হচ্ছে, উপরে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এবং নিচে থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ওকে, এরপর আমরা ডান পক্ষ বের করছি। ডান পক্ষ সমান রয়েছে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। দেখো সি এর মান আমরা কি জানি ডিকে, তাহলে এটা হয়ে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডিকে ডি প্লাস ডি স্কোয়ার। দেখো উপর থেকে ডি স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এবং নিচের থেকে ডি স্কোয়ার কমন নিলে থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, ডি স্কোয়ার কেটে গেল, উপরে হলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান আর নিচে হলো কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ওকে, এক্ষেত্রে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ সমান, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, চলো নেক্সট 3 অঙ্ক দেখো। এক্ষেত্রে এ অনুপাত বি সি সমান সি অনুপাত ডি, তাহলে এক্ষেত্রেও কি হবে, এ সমান হবে বি কে আর সি সমান হবে ডি কে। আমরা আগেই যেটা লিখে রেখেছি সেটাতেই কাজে লাগবে, ঠিক আছে, যেহেতু এটা আলাদা পেজ হচ্ছে তাই আমি এখানে একবার লিখে নিলাম, অন্য কিছু না। ওকে, তাহলে দেখো বাম পক্ষ, ক্ষেত্রে আমরা বাম পক্ষ বের করব। বাম পক্ষ হচ্ছে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট আন্ডার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এর মান কি হবে, এর মান হচ্ছে বি কে, তাহলে এটা হবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে ডি কে, ডি স্কোয়ার কে স্কোয়ার, নিচে থাকলো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো উপর থেকে কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকলো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আর নিচে থাকলো রুট আন্ডার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো রুট থেকে বেরিয়ে যাবে কি এটা এবং রুটের ভিতরে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আর নিচে থাকবে রুট আন্ডার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো এটা সিমিলার, কেটে যাবে, তাহলে সমান হবে কে। এরপর দেখো ডান পক্ষ, পি এ প্লাস কিউ সি ডিভাইডেড বাই পিবি প্লাস কিউডি। দেখো এর মান হচ্ছে বিকে, তাহলে পি ইন্টু বিকে কিউ ইন্টু ডিকে বাই
পিবি প্লাস কিউডি। এখন দেখো উপরে কে কমন যাচ্ছে, তাহলে উপরে থাকছে পিবি প্লাস কিউডি আর নিচে থাকছে পিবি প্লাস কিউডি। দেখো এটা আর এটা কেটে গেল, তাহলে কে থাকলো, দুটোতেই কে থাকলো। তাহলে এখন আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। ওকে, প্রমাণিত। দেখো এরপর দুয়ের অঙ্কে দেখো রয়েছে এক্স অনুপাত এ সমান ওয়াই অনুপাত বি সমান জেড অনুপাত সি হলে এটা সমান এটা প্রমাণ করতে হবে। এক্ষেত্রে বাম পক্ষ সমান ডান পক্ষ, এভাবেই আগের গুলো যেমন ভাবে করলাম সেভাবেই করতে হবে। এখানে শুধু বাড়তি দেওয়া রয়েছে, আগে কি ছিল, অনুপাত দুটো ছিল, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, দুটো অনুপাত নিয়ে কাজ ছিল। এখানে তিনটে অনুপাত রয়েছে, কি রয়েছে, এক্স অনুপাত এ সমান ওয়াই অনুপাত বি সমান জেড অনুপাত সি, এটা রয়েছে। তো এটাকে আমরা লিখতে পারি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে ধরে নেব, আর কিছু না, সিমিলার। তাহলে কি বলা যাবে, এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, আর জেড সমান হবে সি কে। ওকে, আচ্ছা এটা যদি কেউ বুঝতে না পারো তাদের জন্য বলছি, এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে, এটা কিভাবে এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে কিভাবে লিখলাম। দেখো এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে, অর্থাৎ আমরা একবার লিখতে পারি তো এক্স বাই এ সমান কে, একবার লিখতে পারি ওয়াই বাই বি সমান কে। তাহলে এখান থেকে লেখা যাবে না এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই, আর কোনো ডাউট থাকার কথা নয়। দেখো দেখো এরপর জেড সমান তাহলে সি কে। এখন আমরা করব বাম পক্ষ ডান পক্ষ। দেখো বাম পক্ষে রয়েছে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। ওকে, এক্স এর জায়গাতে এ কে হবে, তাহলে এ কে এর কিউব অর্থাৎ এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার প্লাস বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড এর মান সি কে, তাহলে সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। দেখো এ স্কোয়ার এ কিউব কেটে একটা এ থাকবে উপরে, উপরে থাকবে একটা এ, তাহলে এ ইন্টু কে কিউব প্লাস এখানে থাকবে বি ইন্টু কে কিউব, সিমিলারলি এখানে থাকবে সি ইন্টু কে কিউব। তিনটে থেকে যদি কে কিউব কমন নিই তাহলে থাকবে এ প্লাস বি প্লাস সি। ওকে, এখন আমরা ডান পক্ষটা দেখছি। ডান পক্ষ কি রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এক্স এর মান বসাচ্ছি এ কে, এ কে, ওয়াই এর মান হচ্ছে বি কে, জেড এর মান হচ্ছে সি কে হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ওকে, এরপর দেখো উপরে ওখান থেকে কে কমন যাচ্ছে, কে কমন নিলে থাকছে এ প্লাস বি প্লাস সি, তার হোল স্কোয়ার ছিল পুরোটার, থাকলো, আর নিচে রয়েছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এখন স্কোয়ারটা দুটোতেই হয়ে যাবে, কে স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। দেখো এটা এটা কেটে যাবে, তাহলে কে থাকলো, সরি এখানে আমি একটু মিস্টেক করেছি, এটা কে স্কোয়ার ছিল না, এটা কে কিউব ছিল। দেখো এটা কিউব ছিল, ওকে, তাহলে এটা কিউব, তাহলে এখানে কে কিউব হবে, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব হবে। ওকে,
তাহলে দেখো এখানে কাটবে না, এটা কি হবে তাহলে? দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ছিল আর উপরে কিউব ছিল, তাহলে এই হোল স্কোয়ার টা কেটে উপরে একটা থাকবে, তাহলে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা থাকবে। ওকে, তাহলে দেখো বাম পক্ষ যা পেয়েছি ডান পক্ষ তা পেয়েছি, তাহলে আমাদের প্রমাণিত হলো বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, চলো নেক্সট নেক্সট অঙ্ক দেখো। আহ, ওটা থেকেই একইভাবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে কি পেয়েছিলাম আমরা? এখানে একটু লিখে নিচ্ছি, এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, আর জেড সমান সি কে। এই রেজাল্টগুলো আমি কাজে লাগাবো। তাহলে দেখো বাম পক্ষ সমান কি আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো তাহলে এক্স এর মান হচ্ছে এ কে, তাহলে এটা হয়ে যাবে এ কিউব কে কিউব, ওয়াই হচ্ছে বি কিউব কি কে কিউব, সিমিলারলি সি কিউব কে কিউব। নিচে থাকছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো উপরে কে কিউব কমন যাচ্ছে, পড়ে থাকছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, নিচে থাকছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওকে, দেখো এটা এটা কেটে গেল, তাহলে থাকলো কে টু দি পাওয়ার 3 বা কে কিউব। এরপর আমরা ডান পক্ষ বের করছি। ডান পক্ষ রয়েছে এক্স ওয়াই জেড বাই এ বি সি। দেখো এক্স হচ্ছে এ কে, ওয়াই হচ্ছে বি কে, জেড হচ্ছে সি কে, নিচে থাকছে এ বি সি। তাহলে দেখো কে কিউব ইন্টু এ বি সি ডিভাইডেড বাই এ বি সি, এ বি সি কেটে থাকলো কে কিউব। তাহলে দেখো এখানেও বাম পক্ষ সমান ডান পক্ষ হলো প্রমাণিত। ওকে, দেখো নেক্সট 3 অঙ্ক দেখো, 2 এর 3 সিমিলার। বাম পক্ষ সমান করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর মানটা বের করছি। দেখো এর মান হচ্ছে সিকে, এখানে আমি লিখে নিচ্ছি এর মান পেয়েছি, সরি এক্স এর মান পেয়েছি একে, এর আগেরটা তো ভুল লিখিনি তো, না ঠিক আছে। এক্স এর মান হচ্ছে একে, এটা এক্স ক্লিয়ার করে নিচ্ছি। এক্স সমান একে, ওয়াই সমান বিকে এবং জেড সমান সিকে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকলো, এক্স এর মান হচ্ছে একে, তাহলে হবে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এখানে কে স্কোয়ার যদি কমন নিই তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কে স্কোয়ার বাইরে থাকলো, হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার, দুবার আছে তাই হোল স্কোয়ার হবে। ওকে, বাম পক্ষ এটা পেলাম। এখন আমরা বের করছি ডান পক্ষ। দেখো ডান পক্ষ সমান রয়েছে ax প্লাস by প্লাস cz তার হোল স্কোয়ার। ওকে, তাহলে x এর মান আমরা বসাচ্ছি a কে, তাহলে a ইন্টু a কে, সিমিলারলি b ইন্টু b কে প্লাস c ইন্টু c কে হোল স্কোয়ার। এটা কি হচ্ছে a স্কোয়ার কে প্লাস b স্কোয়ার কে প্লাস c স্কোয়ার কে হোল স্কোয়ার। দেখো কে কমন নিলে থাকছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, পুরোটার হোল স্কোয়ার থাকছে। দেখো তাহলে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার।
ওকে, তাহলে দেখো দুটো একই এসেছে, তাহলে এক্ষেত্রেও বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, এটা আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ওকে।